নমস্কার বন্ধুরা, আমি আশা করি তোমরা সবাই ভালো আছো এবং সুস্থ আছো। হ্যাপি রিপাবলিক ডে টু অল অফ ইউ। আশা করি তোমরা দিনটা ভালোভাবে সেলিব্রেট করছো। আজকে আমরা ত্রিপুরা জন চ্যানেলের এই ভিডিওটিতে হাউ টু ক্লিয়ার টিপিএসসি এসআই এক্সাইজ 2025-26 সেটা নিয়ে একটা কথাবার্তা বলবো। একটি ডিটেল ডিসকাশন ভিডিও থাকবে, কিছু স্ট্র্যাটেজিস থাকবে, কিছু আমার পার্সপেক্টিভ থাকবে, কিছু যে লাস্ট টিপিএসসি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের যে মেরিট লিস্ট বেরিয়েছিল সেটার উপর একটা অ্যানালিসিস থাকবে। তো অনেক কিছু নিয়ে আজকের এই ভিডিওটি দেখা তোমাদের প্রত্যেকের খুব দরকার, নট অনলি ফর দোজ এক্সপিরিয়েন্স যারা টিপিএসসি এসআই এক্সাইজের জন্য প্রিপারেশন করছো, বা যে কোনো এক্সপিরিয়েন্স যে ত্রিপুরা সিভিল সার্ভিসেসের জন্য আজকে প্রিপারেশন করা শুরু করেছে, যে এগ্রিকালচার অফিসারের জন্য আজকে প্রিপেয়ার করা শুরু করেছে, যে কম্বাইন্ড মানে মিসেলেনিয়াস 4-এর জন্য প্রিপারেশন করা শুরু করেছে, তোমরা প্রত্যেকের জন্য দিস ভিডিও ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট অ্যান্ড আই ওয়ান্ট অল অফ ইউ টু আন্ডারস্ট্যান্ড দ্য লজিক হোয়াট আই এম ট্রাইং টু টেল ইউ। আশা করি যদি তোমাদের এই ভিডিওটি ভালো লাগে, মানে ভিডিওটিতে যাওয়ার আগে যেটা আমি সবসময় বলি, ডেফিনেটলি আমাদের চ্যানেলটিকে একদম শেয়ার এবং সাবস্ক্রাইব করে দেবে। আজকে 11টার সময় অ্যাজ উই স্পিক, মানে আমি যতক্ষণে ভিডিওটি আপলোড করেছি, আজকে 11টার সময় আমরা অলরেডি একটি টিপিএসসি সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের উপর একটা ফুল লেন্থ মক আমাদের টেলিগ্রাম চ্যানেল, যেটার নাম ত্রিপুরা জার্নাল, সেই টেলিগ্রাম চ্যানেলে আমরা অলরেডি দিয়ে দিয়েছি। অ্যাজ ওয়েল এজ ডিফারেন্ট আমাদের যে আরও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মস আছে, অ্যাজ ওয়েল এজ হোয়াটসঅ্যাপ অ্যান্ড অল, সবগুলোর মধ্যেই দিয়ে দেওয়া হয়েছে। তোমরা যারাই এই টেস্টটিকে অ্যাভেল করতে চাও, আমি রিকোয়েস্ট করবো টেলিগ্রামে চলে আসো। টেলিগ্রামের গ্রুপে, টেলিগ্রাম চ্যানেলে তোমরা পুরো পিডিএফটা পেয়ে যাবে। 24 ঘন্টা পর অ্যান্সার কিটা আমি দিয়ে দেবো। You can attempt and you can understand where you stand as far as the preparation of TPSC as exercise goes. তো এখন আমি ভিডিওটি শুরু করছি। ভালোভাবে ভিডিওর পয়েন্ট, আমি যে পয়েন্টের কথাবার্তা বলার চেষ্টা করছি সেটা বোঝার চেষ্টা করো। তো নেক্সট স্লাইডে যদি আমি আসি, তো ফার্স্ট অফ অল ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড হোয়াট ইজ ইউর অ্যাসাইনমেন্ট, মানে তোমার কী করণীয়, কী করাটা তোমার দরকার। যদি কমন সেন্সে আমি তোমাদেরকে একটা প্রশ্ন জিজ্ঞেস করি যে কোনো একটা এক্সামে যদি আমার ভালো মার্কস করতে হয় তাহলে কত পেতে হবে, তো 90%-এর অ্যান্সার এরকম হবে যে আমার হাইয়েস্ট মার্কস পেতে হবে। আমি একটু বলবো জিনিসটাকে অন্যরকমভাবে বোঝার চেষ্টা করো। হাইয়েস্ট মার্কস তুমি পাবে কি পাবে না এটার গ্যারান্টি তুমিও দিতে পারবে না, ভগবানও দিতে পারবে না, কেউ দিতে পারবে না। বাট তোমার অ্যাটলিস্ট এরকম তো একটা গোল সেটিং করে যাওয়া উচিত যে তুমি এরকম একটা মার্কস অ্যাটেম্প্ট করো যেটা থ্রু তুমি ডেফিনেটলি মেরিট লিস্টের নাম তোমার থাকবে, তুমি যে ক্যাটাগরি থাকো। প্রথম কথা হলো 3টে ক্যাটাগরি থাকে, একটা হলো ইউআর, একটা হলো শিডিউল কাস্ট, একটা হলো শিডিউল ট্রাইব, ঠিক আছে। তো প্রত্যেকটা ক্যাটাগরি কিন্তু কাট অফ ডিফারেন্ট থাকে। ইউআরের কাট অফ অবভিয়াসলি আনরিজার্ভ ক্যাটাগরিতে জেনারেলও আসতে পারে, এসসিও আসতে পারে, এসটিও আসতে পারে। তো আনরিজার্ভ ক্যাটাগরির কাট অফ সবচেয়ে হাই হয়, তারপরে এসসির কাট অফ হয়, তারপরে এসটির কাট অফ হয় আমাদের স্টেটে, যেটা তথাকথিতভাবে দেখা গেছে। তো আমার এইম মাথায় এটা রাখবে, কমন সেন্স হলো আমার এইম হলো যে এরকম একটা মার্কস জন্য এইম করা যেটা থ্রুতে আমি ডেফিনেটলি মেরিট লিস্টে আমার নামটা চলে আসতে পারে। এরপরে আমি যত মার্কস অ্যাড করি দ্যাট ইজ সেকেন্ডারি। ইট ডিপেন্ডস অন লট অফ ফ্যাক্টার্স লাইক প্রিপারেশন, কীরকম কোয়েশ্চেন এলো, ওয়েদার কোয়েশ্চেন কেম টুয়ার্ডস মাই স্ট্রেংথ মোর অন নট, অনেকগুলি প্যাটার্নের উপর ওটা ডিপেন্ড করে, ঠিক আছে। দ্বিতীয় কথা হলো অনেক এক্সপিরিয়েন্ট আমাকে বলে যে যদি তুমি এমসিকিউতে হাই মার্কস স্কোর করো তো চান্সেস ডু গেট বেটার। ইট ইজ ট্রু, টু অ্যান এক্সটেন্ট ইট ইজ ট্রু, কিন্তু টিপিএসসি ইজ কাইন্ড অফ ফানি। কারণ তুমি যদি অ্যাক্রস দ্য বোর্ড তুমি যদি ভালো না হও তাহলে কিন্তু মেরিট লিস্টে আসতে পারবে না। ইন দ্য সেন্স এখানে 3টে এলিমেন্ট আছে, একটা হলো এমসিকিউ, একটা হলো ডিসক্রিপটিভ, একটা হলো তোমার ইন্টারভিউ। অ্যাটলিস্ট 3টার মধ্যে তোমার দুটো জিনিসটা খুব ভালো হতে হবে, আইদার তুমি এমসিকিউ এবং ইংলিশটা ভালো হো, তাহলে ইন্টারভিউ যদি একটু কমও হয় তাও তুমি মেরিট লিস্টে চলে যাবে, বা তোমার 3টাতেই মানে খুবই ভালো হতে হবে। এবং মোস্ট ইম্পর্টেন্ট হলো যেটাতে সবচেয়ে বেশি ওয়েটেজ আছে সেটাতে ভালো হতে হবে। সবচেয়ে বেশি ওয়েটেজ কিছু আছে, 150 মার্কের মধ্যে 90 মার্কে আবার এমসিকিউ আছে। তো আমি এমসিকিউতে যদি বাজিমাত করে নিতে পারি, ঠিক আছে, তাহলে তো সেরেই গেল। তো আমি যদি আজকে 90-র মধ্যে যদি আমি 80 পাই এমসিকিউতে, ঠিক আছে, আমি যদি 10ও পেলাম তোমার বড় ইংলিশে,
40-এর মধ্যে, আর আমি 10ও পেলাম তোমার মানে তোমার ইন্টারভিউতে, কথার কথা। আর ইন্টারভিউ ছাড়াই আমি এসে পড়েছি মেরিট লিস্টে মোরলেস। কিন্তু আমি যদি ইন্টারভিউতে 10ও পাই, 100 গত বছর মেরিট লিস্টে হাই স্টুডেন্ট ছিল। সো ইট ডিপেন্ডস। কিন্তু ইজ ইট প্র্যাকটিক্যাল কে এত টাফ কোয়েশ্চেনের মধ্যে 90-এর মধ্যে 80 পাবো? ইট ইজ নট প্র্যাকটিক্যাল, ঠিক আছে? কাজেই আমার একটা গোল সেট করে এগোতে হবে। আবার স্ট্রেংথ এরিয়াস, উইক এরিয়াস, অপরচুনিটি এরিয়াস যেগুলি আছে সেগুলিকে মাথায় রেখে আমার এগোতে হবে, ঠিক আছে? তো নাও লেটস কাম টু দ্য আন্ডারস্ট্যান্ডিং। ইউ হ্যাভ to give a total 130 marks of exam, 90 MCQ, 40 ইংলিশ। এটা হলো সেদিন ডেসক্রিপটিভ পার্ট যেটা হবে 22 তারিখ, এবং তারপরে একটা 20 মার্কের ইন্টারভিউ হবে। টোটাল মেরিট লিস্টটা যেটা বেরোবে সেটা 150 মার্কসের উপর বেরোবে। সো কমন সেন্স ইজ ইফ ইউ end up scoring high in MCQ, the chances get better. Definitely chances do get better, but TPSC is kind of funny in the sense if you are not good across all the areas, you may not find your name in the merit list. এটা আমি ত্রিপুরা সিভিল সার্ভিসে বেশি দেখেছি, এবং ইন্টারভিউয়ের ওয়েটেজটা কিন্তু খুব কাভার করে। ইন্টারভিউতে তুমি ভেবো না যে তুমি ইংলিশে শেখি এই জন্য তুমি ইন্টারভিউর উপর একদমই ফোকাস করে যাবে না, যে ফাইনাল ইমপ্রেশনটা কিন্তু ইন্টারভিউ ক্রিয়েট করে। সো গোল সেটিং ইজ ইম্পর্ট্যান্ট, যেটা আমি তোমাদেরকে বললাম। তো আমার টার্গেট স্কোর কী হওয়া উচিত? ইউআরের জন্য টার্গেট স্কোর 90 to 95 আউট অফ 150 marks, মানে 20 marks interview. Let's say 95 should be your target if you are in UR out of 150 marks, ঠিক আছে? এবং তারপরে তোমার দেখতে হবে যে সেই 150 মার্কসের মধ্যে 95 পেতে হলে তুমি কীভাবে বাইফার্কেশন করবে। তো ধরো তুমি যদি আজকে 55 বা 60 রেঞ্জ, লেটস সে 60 রেঞ্জ তুমি পেলে আউট অফ 90 ইন দ্য MCQ পার্ট, এবং তুমি 25 পেলে, তো কত হলো? 60 + 25 is 85, ঠিক আছে? বাকি 10টা মার্ক তোমার তুলতে হবে ইন্টারভিউতে, দ্যাট ইজ 50% আউট অফ 20, যেটা অ্যাভারেজ সবাই পায়, ঠিক আছে? তো তুমি যদি এই মানে রেঞ্জে স্কোর করতে পারো তাহলে ডেফিনেটলি তোমার মেরিট লিস্টে নাম আসবে। নাও এইটা যে আপনি বলছেন স্যার, এটা কি লজিকে বলছেন? এভরিথিং হ্যাজ এ লজিক। এবং আমি যদি লাস্ট মেরিট লিস্ট দেখি, তোমরা যদি এটাকে একটু দেখো ভালোভাবে পজ করে, তাহলে তুমি বুঝবে যে হায়েস্ট যে উঠেছিল গতবার সেটা উঠেছিল আউট অফ 150 100 মার্কস, এবং অবভিয়াসলি পোস্ট ওয়ার লেস। তো তোমার ইউআর শেষ হয়েছিল কতটে? 92.75। সো আই ক্যান এজিউম ওয়েল কে আউট অফ 100, ঠিক আছে, ইউআরের মানে হাইয়েস্ট যেটা 100 ছিল এবং লাস্ট 92.75, তো আই ক্যান ওয়েল এজিউম কি 95 ইজ এ ভেরি গুড স্কোর, potentially good score for you to clear the merit list if you are in UR, ঠিক আছে? ফর রেস্ট অফ দ্য ক্যাটাগরিজ আমি তোমাদেরকে বলবো অ্যাটলিস্ট এম করো 90+ তোলার জন্য, ঠিক আছে? কারণ তুমি যদি এরপরেও দেখো, যদিও লাস্ট ইয়ার 85-এও পেয়েছে, 84-এও পেয়েছে, বাট মাই অবজেক্টিভ আন্ডারস্ট্যান্ডিং অফ দ্য ফ্যাক্ট ইজ দ্যাট প্রত্যেক বছরই কাট অফটা হাই হয়। তো তোমাদেরও অ্যাটলিস্ট ফর দ্য SC পিপল ইউ শুড এম ফর 90, and for ST people you should aim for 85+ out of 150. Now having মানে সর্বপ্রথম মানে আমি তোমাদেরকে এটা বলি, এটা আমি দেখেছি অনেক এক্সপিরিয়েন্টকে, যখন ওরা কোনো এক্সাম ক্লিয়ার করেনি তারপরে তো অনেকে হতাশা হয়ে যায়। তো দে কেম টু মি, ফিউ অফ দেম, তারা আমাকে ইনবক্সে আমাকে অনেকে জিজ্ঞেস করেছে, স্যার কেন আমি এত কিছু করার পরও আমি পারলাম না? তো তখন আমি জিজ্ঞেস করেছিলাম, তুমি কি XYZ-এর কোনো গোল সেটিং করে গেছিলে মার্কস? না, আমি তো স্যার গোল সেটিং করিনি। দিস ইজ এ রং অ্যাপ্রোচ। ইউ সি, ইউ আর ম্যাচিউরড পিপল নাও, ইউ আর গ্র্যাজুয়েটস অ্যান্ড পোস্ট গ্র্যাজুয়েটস যারা এক্সাম দেবে, এবং বছরে তোমরা দেখছোই যে এখন খুব একটা এক্সাম বেরোচ্ছে না। তো আমি জানি না আমি ম্যাক্সিমাম কতটা টানবো, কিন্তু আমি যদি মিনিমাম একটা মার্কসও আমার মাথায় না নিয়ে যদি আমি পরীক্ষায় বসি তাহলে কিন্তু জিনিসটা বোকামি। ইট ইজ বোকামি ইন 2026, ঠিক আছে? এবং তোমার তো ভগবানের কাছে যত পূজাই দাও না কেন, অবভিয়াসলি দেয়ার ইজ এ হায়ার অলমাইটি গড, আমিও মানি, ভগবানকে বিশ্বাস করি, কিন্তু তুমি যদি সেই মিনিমাম থ্রেশহোল্ডটা তুমি যদি ক্লিয়ার না করছো তাহলে কি তোমাকে ভগবান এসে তোমাকে ক্লিয়ার করে দেবে? দ্যাট ইজ নট পসিবল, এটা হয় না পৃথিবীতে। সো অল অফ আস বেসিকলি, আমি সবসময় বলি, আমরা হয়তো পড়াশোনা অনেক করি, বাট অল অফ আস ফেইল ইন আওয়ার স্ট্র্যাটেজিতে আমরা ফেল করি, আর কিছুতেই আমরা ফেল করি না, বুঝতে পেরেছো? সো এটা হলো ওভারঅল একটা আন্ডারস্ট্যান্ডিং যে তোমার গোল সেটিংটা কীভাবে করতে হবে। নাও এখন আমি গোল সেটিং করলাম, গোল সেটিং করার পর আমার নেক্সট কী করণীয়,
দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট অ্যান্ড দিস ইজ দ্য মেইন কী বলবে ক্রাক্স অফ দ্য ম্যাটার, যেটা আমি আসছি নেক্সট স্লাইডে। আজকে দেখেন 8-9 মাস আগে যখন সাব ইন্সপেক্টর অফ এক্সাইজের ব্যাচ আমি শুরু করেছিলাম, তখনও আমি জিনিসটা একটু হিন্ট দিয়েছিলাম একটা ভিডিওতে, এবং আমি আজকে আবার সেই জিনিসটাই তোমাদেরকে বলছি। 3টে জিনিস, সিম্পলিফাই থিংস, বি ভেরি সিম্পল ইন ইয়োর লাইফ, ঠিক আছে? প্রিপারেশন ইজ রাদার সিম্পল। প্রথম হলো প্র্যাকটিস অল এরিয়াজ অ্যাজ মাচ অ্যাজ ইউ ক্যান, ঠিক আছে? প্রথম কথা হলো অবভিয়াসলি যদি তোমার কাছে 6 মাস 7 মাস বা 8 মাস বা তুমি আজকেও যদি বসে থাকো, মানে স্টার্ট করছো প্রিপারেশন, সো ইউ হ্যাভ টু প্র্যাকটিস অল দ্য এরিয়াস, ঠিক আছে? এটার জন্য কী রিসোর্সেস আছে, লার্নিং আছে, সেটা সব প্লেলিস্টের মধ্যে ডিফারেন্ট ভিডিওসের মধ্যে আমি অনেকবার বলে দিয়েছি, ওগুলিকে রিপিট করে কোনো লাভ নেই। মোস্ট ইম্পর্টেন্ট, এটা ত্রিপুরাতে হতোই না, এখন শুরু হয়েছে এবছর থেকে, কারণ অবভিয়াসলি টিজিআর স্টার্টেড ইট। ট্রেন্ড সেট হওয়ার পরে দেখি সবাই ট্রেন্ড ফলো করে, ট্রেন্ড সেট হওয়ার আগে কিন্তু কেউ ট্রেন্ড ফলো করে না। সো দিস ইয়ার হোয়াট হ্যাপেন্ড ইজ দ্যাট কে আমরা আজকে থেকে মাসখানিক আগে থেকে ফুল লেন্থ মক নেওয়া শুরু করেছি। তো 10টা ফুল লেন্থ মকের সিরিজ, উই আর অলমোস্ট ইন দ্য ভার্জ অফ ক্লোজিং ইট, ঠিক আছে? আজকেও একটা ফুল লেন্থ মক হচ্ছে, ওটার পার্টি আমি দিচ্ছি আর কি সবাইকে। তো সবচেয়ে ইম্পর্টেন্ট হলো, একে তো সিলেবাসটা ভ্যাগ, 90 মার্কসের উপর এবং 40 মার্কসের উপর, 130 মার্কসের উপর তোমার তো ডেফিনেটলি ফুল লেন্থ মক্স দিতে হবে, ঠিক আছে? অ্যান্ড 3 হলো রিভাইজ অ্যান্ড আন্ডারস্ট্যান্ড ইয়োর স্কোর। প্রথম কথা হলো প্র্যাকটিস। প্র্যাকটিস কি? দোজ হু আর সিরিয়াস ইন ডুইং, ইউ আর ডুইং সিন্স দ্য লাস্ট 7 and 8 months, আই হ্যাভ নাথিং টু অ্যাড। এটা ইটস ভেরি সিম্পল, যে প্র্যাকটিস ছাড়া তো কিছু হবে না। আমি তো পরীক্ষাতে গিয়ে আমি তো সাডেনলি আমি তো আইনস্টাইন হয়ে যাব না, এবং আইনস্টাইনও পারবে না হয়তো পরীক্ষাতে গিয়ে উইদাউট নোয়িং দ্য সিলেবাস, উইদাউট প্র্যাকটিসিং ওয়েল। তো ডিফারেন্ট এরিয়াসের জন্য আমি অ্যাজ মাচ অ্যাজ আই ক্যান প্র্যাকটিস, আই উইল ডু দ্য প্র্যাকটিস, প্রথম কথা। সেকেন্ড কথা হলো ফুল লেন্থ সিমুলেশন বক্স। সিমুলেশন কথার অর্থটা কি? দেখো, এটা টিসিএসের কেসও আমি বলেছিলাম যখন লাস্ট টাইম রেকর্ড নাম্বার অফ এক্সপিরিয়েন্সের টিসিএস পেয়েছিল টিচার আন্ডারে, যে দ্য জব অফ এ টিচার ইজ অলসো ভেরি সিম্পল। আমার কাজ না তোমাকে বসিয়ে মুখস্থ করানো। যদি আমার তোমাকে বসে অ্যাজ এন এক্সপিরিয়েন্ট আমার তোমাকে বসে মুখস্থ করাতেই হয়, তাহলে তো তোমারও সময় নষ্ট, আমারও সময় নষ্ট। পড়াশোনার জন্যে আর্টসটা তোমার থাকতে হবে, রাস্তাটা আমি দেখিয়ে দেবো। রাস্তাটা কি এখানে? রাস্তাটা হলো যে আমি যত বেশি সিমুলেশন করব, মকের এমসিকিউ মক করতে থাকবো 90 মার্কসের প্লাস 40 মার্কসের 3 ঘন্টার মধ্যে আমি যতটা সিমুলেশন করতে পারবো, যতটা টাইমই তোমরা পাচ্ছ এক্সামের জন্য, তত বেশি তোমরা নিজেদের স্ট্রেংথ এরিয়াস, উইক এরিয়াস বুঝতে পারবে, তত বেশি তোমরা নিজেদের অ্যাকুরেসি পার্সেন্টেজ, এরার পার্সেন্টেজ বুঝতে পারবে, ঠিক আছে? প্রত্যেকটা জিনিসই সাইন্টিফিক। যত বেশি প্র্যাকটিস করবে, একবার প্র্যাকটিস করবে ফেল হবে, দুবার প্র্যাকটিস করবে ফেল হবে, কিন্তু একটু ইম্প্রুভ হবে। 3 নাম্বার প্র্যাকটিসে দেখবে অ্যাভারেজ এসছে, 4 নাম্বার প্র্যাকটিসে দেখবে মিডিয়াম আসছে, 5 নাম্বার প্র্যাকটিসে দেখবে গুড আসা শুরু হয়েছে। সো দ্য মোর ইউ প্র্যাকটিস, মোর ইউ সিমুলেট দ্য মক্স, দ্য অ্যাকচুয়াল সিনারিও, সেটা better for you. MCQ এর জন্য তো এটা definitely better. So full length simulation mocks, especially for the MCQ part, is very much important. Gives you hints of your upper cap, lower cap. মানে তুমি কত highest পাচ্ছ, কত lowest পাচ্ছ, রেঞ্জটা তোমাকে বলে দেবে। Your strong and weak areas, your potential areas which you should avoid. Now I'll tell you a trick, যেটা আমি একবার করেছিলাম বহু বছর আগে। আমি যখন প্রথমবার ভাবি যে আমি ত্রিপুরার এন্ট্রান্স দেবো, তো আমার কাছে একটা ফর্ম ফিল আপ আমি করেছিলাম, সেটা হচ্ছিল ত্রিপুরা সিভিল সার্ভিসেস, আই থিঙ্ক 2014 or something like that. তো আই ডিড নট নো মাচ, সো আই ওয়েন্ট অ্যান্ড সেট ফর দ্য এক্সাম, ঠিক আছে? তো আমি গিয়ে কী করেছি, তখনই ছিল 0.33 করে। তোমরা যারা পুরনো দিয়েছো তোমরা জানো, নেগেটিভ মার্কিং, মানে 3টা কোশ্চেন ভুল হলে 1টা মার্ক কাটা যেত। এখন হলো 4টা কোশ্চেন ভুল হলে 1টা মার্ক কাটা যেত। তো আমি কী করেছি, আমি 200-র মধ্যে 180টা দাগিয়ে দিয়েছি। তারপরে দেখি ফাইনালি আমি পেয়েছি 40 মার্ক আউট অফ 200 টিসিএসের প্রিলিমসে। তখন আমি রিয়েলাইজ করলাম যে একে তো আমি কিছু জানতাম না, তার উপর আমি শুধু তুক্কা মেরে এসেছি, এবং ইট ডিড নট ওয়ার্ক আউট ইন মাই ফেভার, কারণ তুক্কার জন্যেও তো একটা বুদ্ধি থাকতে হয়, ঠিক আছে? সো নেক্সট আমি কি করলাম, আমি আমার একুরেসিটাকে বাড়ালাম। সো নেক্সট যখন আমি টিসিএস প্রিলিমস দিয়েছি, সো আই রিকল আই হ্যাভ অ্যান্সার্ড 135 and I got something around 115 or 116. তো আমার একুরেসি 200-র মধ্যে আমি 135টা করেছি, ঠিক আছে? তো আমার একুরেসি পার্সেন্টেজ কত দেখে নাও, 135 ডিভাইডেড বাই 200 into 100, ঠিক আছে? তো এইভাবে আমি একুরেসি আমার
না, ওটা হলো টোটাল অ্যাটেম্প্ট পার্সেন্টেজ। অ্যাকুরেসি পার্সেন্টেজ হবে 115 আউট অফ 200 into 100, যেটা আমি কারেক্ট করেছি, ঠিক আছে। এরর পার্সেন্টেজ হবে এই যে 20টা, মানে 20 ডিভাইডেড বাই 200 into 100, এরকম করে। তো সেভাবেই আমি বুঝতে পারলাম যে আমি অ্যাকুরেসি করতে পারি। অনেকের জন্য অ্যাকুরেসি হয়তো তোমার স্ট্র্যাটেজি নাও হতে পারে। হয়তো তুমি কোয়েশ্চেন দেখে বুঝলে যে কী কয় কোয়েশ্চেনটা খুবই হার্ড হচ্ছে, অ্যাট দ্যাট পয়েন্ট অফ টাইম ইউ উইল ট্রাই টু পারপাসফুলি, এবং তুমি দেখলে যে তুমি অ্যাটেম্প করছো, তুমি কারেক্ট অ্যাটেম্প করে তোমার 40-45 রেঞ্জে আসছে, ঠিক আছে, তখন তোমার কাছে কোনো অপশনই নেই অ্যাপার্ট ফ্রম 10টা কোয়েশ্চেনকে, হাফ বেক কোয়েশ্চেনকে তোমার তুক্কা মারার ইন দ্য সেন্স হলো নট তুক্কা ইন দ্য সেন্স কি তুমি দুটো অপশন জানো, এলিমিনেশন অপশন দিয়ে তুমি বাকি দুটো অপশনকে ইউজ করবে। তো সবার জন্যই ডিফারেন্ট স্ট্র্যাটেজি। ইন দ্য এক্সাম হল স্ট্র্যাটেজি চেঞ্জেস হয়, অ্যান্ড ইন দ্য এক্সাম হল থিংস ওয়ার্কআউট অন ইউর বিহাফ, ঠিক আছে। তো এটা হলো ফুল লেন্থ সিমুলেশন মক্স, ঠিক আছে। আরেকটা জিনিস ইম্পর্টেন্ট, সেটা হলো রিভিশন অ্যান্ড আন্ডারস্ট্যান্ডিং ইয়োর ওন স্কোর ইজ ইকুয়ালি ইম্পর্টেন্ট অ্যাজ ইয়োর প্রিপারেশন। তো আমার কথা হলো আমি ফুল লেন্থ মক দিয়ে গেলাম, পড়ে গেলাম গাধার মতো, কিন্তু আমি একবারও খুলে দেখলাম না যে কোন এরিয়াতে আমার ভুল হচ্ছে, কোন এরিয়াতে আমার রাইট হচ্ছে। দিস ইজ অ্যাগেন বোকামি। তোমাকে ফুল লেন্থ মক দিয়ে দেওয়া হয়েছে, তুমি একদিন অ্যাটলিস্ট একটা বেলা যদি তুমি অ্যানালাইজ করো যে এই এরিয়া, ফর এক্সাম্পল ইংলিশে আমি 15টার মধ্যে 7টা বা 8টার বেশি পাচ্ছি না, বা ইংলিশে ধরো সিনোনিম অ্যান্টোনিমে আমি 4টার মধ্যে 2-এর বেশি পাচ্ছি না, তো আমি আননেসেসারিলি মেইন এক্সামে গিয়ে যেটা করবো না, আমি 4টার মধ্যে 4টে গিয়ে অ্যাটেম্প করবো না, 4টার মধ্যে আমি 2টো অ্যাটেম্প করবো, কারণ আমি বারবার দেখছি যে 4টার মধ্যে আমি 2টো অ্যাটেম্প করছি, 2টো আমার রং আসছে, তো এগুলি তো আমার কনসিয়াস মানে সাবকনসিয়াস মেমোরির মধ্যে এগুলি ঢুকে যাওয়ার কথা। দ্যাট ইজ দ্য রিজন উই গিভ ফুল লেন্থ মক্স, বুঝতে পারছো? তো এভরিথিং ইজ সাইন্টিফিক, ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড। নাও most important thing, what will you do 1 week before the exam? How will you execute? আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, সবাই কি বিরাট কোহলি হতে পারে, বা সবাই কি সচিন তেন্ডুলকর হতে পারে? হয়তো হতে পারে না, কারণ এটার মধ্যে কিছু জিনের ব্যাপার আছে, কিছু মাসেল মেমোরির ব্যাপার আছে। কিন্তু সবাই কি রাহুল দ্রাবিড় হতে পারে? ডেফিনেটলি হতে পারে, কারণ রাহুল দ্রাবিড় ওয়াজ এ ভেরি হার্ড ওয়ার্কার, ঠিক আছে। এবং আরেকটা ব্যাপার হলো, তুমি যখন প্রিপারেশন করছো, তোমার মনের মধ্যে একটা, সারা বছর তুমি প্রিপারেশন করছো, তোমার মনের মধ্যে একটা স্যাটিসফ্যাকশন আছে তুমি যে লেভেলে প্রিপারেশন করছো, আমি বলবো সেই স্যাটিসফ্যাকশনটা এক্সামের 7 দিন আগে থেকে সরিয়ে দেবে মাথা থেকে। কারণ তো একটা কথা মনে রাখবে, হোয়াট ইজ দ্য পয়েন্ট অফ স্টাডিং সো মাচ ইফ ইউ ক্যানট এক্সিকিউট অন দ্য সেম ডে, ঠিক আছে। এখন যেটা আমি বললাম প্যারালাইজ লাইক ক্রিকেট, এখন বিরাট কোহলি 350 চেস করার জন্যে যদি তুমি ওয়ার্ল্ডে যদি একটা যে কোনো একটা ব্যাটসম্যানকে তোমার চুজ করতে হয় যে 350 ওডিআইতে চেস করতে পারবে, সেটা হলো বিরাট কোহলি, ঠিক আছে। ইভেন অ্যাট দ্য এজ অফ 36, আই থিঙ্ক হি ইজ 36 or 37, লাস্ট নিউজিল্যান্ডের সাথে ওডিআইটা অলমোস্ট চেস করে নিয়েছিল 123 করে, ঠিক আছে, বাট আদার্স ডিড নট হেল্প হিম আউট, ঠিক আছে। তো ফ্রম হিজ সাইড দেয়ার ইজ নো ল্যাক অফ এক্সিকিউশন, ঠিক আছে। সো তোমার সেই জিনিসটা বুঝতে হবে যে আমার শুধু সারাটা বছর আমি পড়াশোনা করলাম, মক দিলাম, সিমুলেশন দিলাম, ফাইনাল এক্সামের দিন আমি গিয়ে কারোর কথা শুনলাম, শুনে আমার নেগেটিভিটি চলে এলো, বা আমি প্রচণ্ড নার্ভাস এনার্জি আমার মধ্যে চলে এসছে, আই ক্যানট ফোকাস প্রপারলি, আমাকে অনেকে বেশি প্রেশার দিচ্ছে, অল দিস থিংস আর হ্যাপেনিং উইথ মি, তো আমি এক্সিকিউটই করতে পারলাম না। এটা হয় প্র্যাকটিক্যালি, এবং 10 জনের মধ্যে 5 জনের এই প্রবলেমটা হয়, দে কান্ট এক্সিকিউট ওয়েল। সো ইউ নিড টু আন্ডারস্ট্যান্ড, ইউ নিড টু এক্সিকিউট ওয়েল অন দ্য গিভেন ডে। সো হাউ উইল ইউ ডু দ্যাট? প্রথম কথাটা হলো ভেরি সিম্পল, you need to have a clear, focused but calm mind 1 week leading to the exam. তুমি ক্লিয়ার থাকবে, ফোকাস থাকবে, কিন্তু তুমি রেস্টলেস হবে না, ঠিক আছে। ইউ নিড টু বি কাম, মেডিটেট করো, শিববাড়ি আছে, জগন্নাথ বাড়ি আছে, কোনো পার্কে সকালবেলা মর্নিং ওয়াকে চলে যাও ফর 15 minutes or 20 minutes, হ্যাভ সাম ব্রিদিং স্পেস, পার্কে একটু বসে একটু শ্বাস নাও জোরে, ঠিক আছে, একটু দৌড়ে আসো, জাস্ট ব্রিস্ক ওয়াকিং অর সামথিং লাইক দ্যাট, বি কাম, ঠিক আছে, গেট ইয়োর ব্লাড ফ্লোয়িং ইন দ্য রাইট প্লেসেস, ঠিক আছে। নেক্সট হলো মিনিমাম ইন্টারাকশন উইথ পিয়ার্স অ্যান্ড সাবঅর্ডিনেটস, প্লিজ আন্ডারস্ট্যান্ড এভরিওয়ান ইজ এট দ্য সেম পেজ। সো 1 week লিডিং টু দ্য এক্সাম মোবাইল ফোন শুড বি সুইচড অফ কমপ্লিটলি। আই উইল বি ভেরি অনেস্ট উইথ ইউ, তুমি যদি আমাকে বলো স্যার এখন আপনি 3 দিনের প্রিপারেশন করে আপনি এক্সামটা দেন, আপনি কি পাবেন?
আমি হয়তো পেতে পারি, মেবি আই উইল হ্যাভ 70% চান্স অফ গেটিং, বাট স্টিল আই উইল স্টিল হ্যাভ 30% চান্স অফ নট গেটিং। কেন? কারণ আমি কিন্তু পড়াচ্ছি, আমি কিন্তু রেগুলার প্রিপারেশন মোডে নেই। এটা কোনো টিচার কনফেস করবে না, বাট আই এম কনফেসিং অন ক্যামেরা, অন পেপার। কারণ উই আর অল হিউম্যান বিংস, যতক্ষণ না আমরা সেভাবে প্র্যাকটিস করব সেভাবে কিন্তু আমরা জিনিসটা পারবো না, বুঝতে পেরেছো? এবং সেজন্যে আমি বলি জিরো ইন্টারাকশন উইথ পিয়ার্স অ্যান্ড সাবঅর্ডিনেটস। কেন আমি বলছি? কারণ একটা জিনিস মনে রাখবে, তুমি যে লোকটার সাথে কথা বলছো সেই লোকটা টিপিএসসির কটা এক্সাম ক্লিয়ার করছে। ফর এক্সাম্পল, আই হ্যাভ ক্লিয়ার 4 এক্সামস, সো আই হ্যাভ সার্টেন সর্ট অফ আইডিয়া অ্যান্ড উইজডম লাইক দ্যাট। তো এরকম লোকের সাথে যদি তুমি কথা বলো যে 2-3টা এক্সাম ক্লিয়ার করেছে, হি অর শি মে বি এবল টু প্রোভাইড ইউ উইথ সাম প্র্যাকটিক্যাল আন্ডারস্ট্যান্ডিং অফ থিংস। আদারওয়াইজ যে সেম পেজে আছে তোমার সাথে, যে তোমার বন্ধুই হতে পারে, যেই হতে পারুক না কেন, দে উইল নট হ্যাভ দ্য আন্ডারস্ট্যান্ডিং, অ্যান্ড মোর অফেন হোয়াট উইল হ্যাপেন ইজ দ্যাট দে উইল গিভ ইউ নেগেটিভ ভাইবস, নেগেটিভ এনার্জি বিফোর দ্য এক্সাম। তো মিনিমাম ইন্টারাকশন। এই যে জিনিসটা বললাম, নেক্সট অ্যাসেসমেন্ট অফ ইউর ওন মক স্কোর। বাই দ্য টাইম ইউ হ্যাভ গিভেন ইউর 6 to 7 মক, মানে যেটা ধরো টিচার আন্ডার 6 to 7 mock, you are almost certain now where are you failing and which area or where are you constantly performing. This assessment is very important for final execution before the exam. এই যে আমি বললাম মাসেল মেমোরি ব্যাপার আছে, সাবকনশিয়াস জিনিসের ব্যাপার আছে। প্রথম আমি এমসিকিউ দিলাম, 80টা কোয়েশ্চেন অ্যাটেম্প করলাম, 40টা ভুল, 40টা কারেক্ট, ঠিক আছে? তো আবার -10 হয়ে যাবে, 40/4 নেগেটিভের জন্যে, তো 30 মার্কস পেলাম। নেক্সট আমি দেখলাম 70টা দিলাম, এর মধ্যে 50টা কারেক্ট হচ্ছে, 20টা ভুল হচ্ছে, তো তাহলে 45 মার্ক পেলাম। 70টার মধ্যে 45 পেলাম, 80টা দিয়ে 30 পেয়েছিলাম আগের বার। তো সাম সর্ট অফ ইম্প্রুভমেন্ট, ঠিক আছে? তো দেন এই যে অ্যানালিসিসটা যেটা হচ্ছে ওভারঅল one mock after the another, this will help you in building confidence, এবং তোমার সাবকনশিয়াস মাইন্ডের মধ্যে কিছু একটা স্ট্রাইক করবে, ওকে আই এম গোয়িং ইন এ সার্টেন ডিরেকশন, নাও আই আন্ডারস্ট্যান্ড হাউ থিংস আর ওয়ার্কিং উইথ মি, ঠিক আছে? তো এই জিনিসগুলো বোঝা দরকার। বাইফারকেট ইন্টু স্মল সেগমেন্টস। ফর এক্সাম্পল, 15 marks of English grammar is coming in each mock. How much are you scoring out of the same? What is your error percentage and accuracy percentage? For example, let's say out of 15 English grammar, I have attempted all 15, ঠিক আছে? So attempt 100%, out of which 10 are correct and 5 are wrong, ঠিক আছে? তো আমার 10 আর কারেক্ট হলে আমার কত হবে? 10/15 into 100 কত পার্সেন্টেজ হচ্ছে? সেটা হলো আমার অ্যাকুরেসি পার্সেন্টেজ। আর এরার পার্সেন্টেজ কত হচ্ছে? 5/15 into 100, মানে যেটা হয় 33.37। এটা হলো আমার এরার পার্সেন্টেজ, তো অ্যাকুরেসি পার্সেন্টেজ হবে 67%। বুঝতে পেরেছো? দিস ইজ হাউ ইউ শুড অ্যাসেস অ্যান্ড অ্যাসিমিলেট। এবং কোন এরিয়াটা তুমি ভুল করছো। অনেকে সিনোনিম অ্যান্টোনিমে আটকে যায়, অনেকে হয়তো তোমার ফ্রেজেস অ্যান্ড ইডিয়ামসে আটকে যায়, অনেকে ক্লোজ টেস্টে আটকে যায়। যে এরিয়াতে তুমি আটকে যাবে সেই এরিয়াটার উপর তোমার ফোকাস করাটা উচিত। বাইফার্কেট করে দাও প্রত্যেকটা মককে, ঠিক আছে? Formulation of the habit of English descriptive writing. Minimum 5-6 full-length mocks out of 10 you should aim to at least score 24 out of 40, that is 60%. কথাটা আমার বোঝার চেষ্টা করো। দুটোই জিনিস আসবে, একটা হলো অ্যাসে, একটা হলো রিপোর্ট, একটা হলো লেটার। আমি লাস্ট ভিডিওতে দিয়ে দিয়েছি হাউ টু চুজ অ্যাসে, রিপোর্ট আর লেটার। তো প্রত্যেকটা অ্যাটেম্প করারই মেরিটসও আছে, ডিমেরিটসও আছে। এখন ধরো তুমি সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা, যেটা আমি লাস্ট ভিডিওতে বলেছিলাম ইংলিশ ডেসক্রিপটিভ রাইটিংয়ের উপর, চুজ করা যে কোনটা তুমি লিখবে। যে টপিকটাই তুমি লেখো সেটা তুমি একটু ভালোভাবে জানতে হবে। 4টে টপিক দিয়ে দিয়েছে অ্যাসের, এবং রিপোর্ট রাইটিং লেটারের উপরও মানে দুটো অল্টারনেট আসবে। সো ইটস মোর দেন এনাফ ফর ইউ টু স্কোর ওয়েল। অ্যান্ড আমরা অবভিয়াসলি একটা লিস্ট দিয়ে দেবো কালকে পরশুর মধ্যে। বাট যদি তোমার মধ্যে সেই হ্যাবিটটা না থাকে ইংলিশ ডেসক্রিপটিভ রাইটিং, তাহলে 24-40-এর মধ্যে কিন্তু টাফ। সো ইউ নিড টু প্র্যাকটিস ইট, ঠিক আছে? আর লাস্টলি দুটো জিনিস বোঝার চেষ্টা করো, প্রিপারেশনটা পুরোটাই সাইন্টিফিক, ঠিক আছে? সাইন্টিফিক ইন দ্য সেন্স হলো তুমি যদি নিজের স্ট্রেংথ উইকনেস, ইফ ইউ আর অনেস্ট উইথ ইয়োর সেলফ, ইফ ইউ অ্যানালাইজ ইয়োর স্ট্রেংথ উইকনেসেস অপরচুনিটি থ্রেটস ওয়েল, দেয়ার ইজ নো ওয়ে ইউ উইল ফেল। বুঝতে পারছো আমার ব্যাপারটা?
ইফ ইউ আর প্রিপেয়ার্ড ওয়েল ইউ হ্যাভ নাথিং টু লুজ। এটা হলো অ্যাটিটিউড। নেগেটিভ এনার্জি যদি চলে আসে, টেনশন যদি চলে আসে, তখন তুমি বুঝবে ফান্ডামেন্টালি কিছু ভুল আছে তোমার সাথে। ওয়ান ক্যান বি, অবভিয়াসলি সবাই তো 100% কনফিডেন্সে যায় না, কিছু নার্ভাস এনার্জি তো আমার থাকেই। ওয়ান এল সিট ফর দ্য এক্সাম একটা অ্যাটমসফিয়ারিক নার্ভাসনেস আমার চলে আসে। কিন্তু তুমি যদি এক্সামের 4 দিন আগে যদি নেগেটিভ এনার্জি নিয়ে চলছো যে আমি পাবো না, ইট ইজ এ প্রবলেম। বুঝতে পেরেছো? তো আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। কোনো কমেন্ট থাকলে ডেফিনেটলি আমাদেরকে জানাও, আরও ভিডিওস আসছে, ইম্পর্টেন্ট পার্ট আমি দিচ্ছি। আজকের ফুল লেন্থ মকটা ভালোভাবে অ্যাটেম্প দাও। ডেফিনেটলি শেয়ার হোয়াট ইজ ইয়োর ফিডব্যাক অন দ্য ফুল লেন্থ মক আন্ডার দ্য কমেন্ট অফ দিস ভিডিও। লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব ত্রিপুরা চ্যানেল। থ্যাংক ইউ।